হাতে ছিল মাত্র ৩,৩০০ টাকা। বসে থাকেননি কোনো ব্যাংক লোন বা সমিতি থেকে লোন পাওয়ার আশায়। দেখাননি কোনো অজুহাত। প্রতিটি ১০০ টাকা দরে কিনলেন ৩৩টি চীনা হাঁস। লক্ষ্মীপুর সদরের সে ৩,৩০০ টাকার হাঁস বছর ঘুরে এখন ৫ লাখ টাকার খামারে পরিণত। লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শওকত সাগর। লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মহিউদ্দিন বাবুল ও সুমাইয়া ইসলাম দম্পতির বাড়ির আঙিনায় নিজেরাই গড়ে তোলেন চীনা হাঁসের এই খামার। ২০০৪ সালে মুরগির খামার করলেও ২০২০-২১ করোনায় ঘরবন্দি হয়ে পড়েন তারা। পরে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন হাঁসের খামার। ৩,৩০০ টাকা পুঁজি নিয়ে কেনেন ৩৩টি চীনা হাঁস। খামারে এই হাঁসের সংখ্যা এখন প্রায় ৫০০। এই দম্পতি একদিনে হাঁসের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাঁস বিক্রি করেন জেলার বিভিন্ন স্থানে। দাম ১০০ থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত। ৩,৩০০ টাকার পুঁজি এখন ৫ লাখ টাকার হাঁসের খামারে পরিণত। স্বল্প খরচে হাঁস পালন করে বেকারত্ব সমস্যা সমাধানের পাশাপাশি প্রচুর আয় করা সম্ভব বলে মনে করেন এই দম্পতি। এখন ৩৩০০ বাচ্চা থেকে আমার এখন ইনশাল্লাহ এখন প্রায় ৪০০ মতো চীনা হাঁস আছে। এখান থেকে আমি বাচ্চা ফুদাই বাচ্চা বিক্রি করি, বড় হাঁস বিক্রি করি। যেতে যে এরকম সাইজের প্রয়োজন ওই সাইজে নিতে পারে, বড়গুলো নিতে পারে, বাচ্চা নিতে পারে। খামারের প্রসার ঘটাতে সরকারের সহযোগিতা প্রত্যাশা এই উদ্যোক্তার। আমি হাঁসের বাচ্চা বিক্রি করি, সবাই আমার কাছ থেকে হাঁসের বাচ্চা নেয়, তারাও নিজেরা বাড়িতে পালতেছে। সরকার যদি আমার সহযোগিতা করে হয়তো এই খামারটা আমি আরো বড় করতে পারবো। স্থানীয়রা জানান বাবুল দম্পতির এই চীনা হাঁসের খামার দেখতে আসছেন অনেকেই। তারাও আগ্রহী হয়ে উঠেছেন এমন খামার গড়ে তুলতে। এমনকি গ্রামের মানুষের ডিম ও হাঁস কিনতে এখন বাজারেও যেতে হয় না। এলাকার সবাই এর কাছে না, ছোট থেকে বড় পর্যন্ত এর কাছে আছে। আমরা উনি যে উদ্যোগ নিয়েছেন এটা আসলে একটা প্রশংসনীয়। এই উদ্যোগ যদি নিতে থাকে, চলতে থাকে, তাহলে এই এলাকা স্বাবলম্বী হবে। লক্ষ্মীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান হাঁসের খামারটি সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন তিনি। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে হাঁস পালনকারীদের পরামর্শ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। কাজকর্মের জন্য আমরা তাকে সাপোর্ট দিয়ে যাব, প্রাণী সম্পদ বিভাগের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব হয় এবং এরকম উদ্যোক্তা আমরা আরো যাতে গড়ে ওঠে সেই ব্যবস্থা গ্রহণ করব। চীনা জাতের এই হাঁসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। প্রতি মাসে ডিম ও হাঁস বিক্রি করে খরচ বাদ দিয়ে তার আয় হয় ৩৫ থেকে ৪০,০০০ টাকা। এই দিয়েই ভালোভাবে চলছে বাবুলের সংসার। তবে সরকারি সহযোগিতা পেলে আরো বহুদূর এগিয়ে যেতে পারবেন এই উদ্যোক্তা দম্পতি, এমনটাই মনে করছেন এলাকাবাসী। শওকত সাগর, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।